হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। শাহিনুর আর সুমি এই দুটি নাম কখনো একে অপরের মনে, কখনো বিরক্তি, কখনো দূরত্ব, কখনো এক ধরনের অজানা অনুভূতি তৈরি করত। ছোটবেলায় একসঙ্গে পড়াশোনা করলেও তাদের সম্পর্ক কখনো ভালো হয়নি। শাহিনুর ছিল একটি অস্থির মনের, কিছুটা ভিন্ন ধর্মী, কিছুটা রক্তটা। সুমি ছিল মনের দিক থেকে খুবই শান্ত, খোলামেলা আর কিছুটা গম্ভীর। দুইজনের চরিত্রের তফাৎ এতটাই স্পষ্ট ছিল যে তাদের একে অপরকে পছন্দ করার প্রশ্নই ছিল না। তবে একটা ঘটনা তাদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দেয়। একদিন গ্রামে একটা বড় মেলা ছিল। সুমি খুব আগ্রহ নিয়ে তাদের বন্ধু বান্ধবীদের সাথে সেখানে যাচ্ছিল। মেলা দেখতে যাওয়ার পথে সুমি হঠাৎ দেখল শাহিনুর খুব দ্রুত পেছনের রাস্তা দিয়ে চলে যাচ্ছে। সুমি জানতো শাহিনুর মেলাতে অংশ নেবে না, কিন্তু কেন সেভাবে চলে যাচ্ছে সুমি কিছুতেই বুঝতে পারল না। তাই সে শাহিনুরকে ডেকে বলল, তুমি কোথায় যাচ্ছ? শাহিনুর ঘাড় ঘুরিয়ে হেসে বলল, তোমার মতো মেলার জন্য সময় নষ্ট করব না। সুমি হতভম্ব হয়ে বলল, তুমি এমন কেন? শাহিনুর কিছু না বলে চলতে চলতে বলে, তোমরা সবাই শুধু আনন্দে ডুবে থাকে, আমি কিছুটা ভিন্নভাবে দেখি জীবনে। এই কথা সুমির মনে স্থায়ী একটা দাগ কেটে যায়। সুমি সেদিন খুব অবাক হয়েছিল, কিন্তু সেই দিন থেকে শাহিনুরকে নিয়ে তার মনে নানা প্রশ্ন জাগতে শুরু করেছিল। সে বুঝতে পারছিল না কেন শাহিনুরের কথাগুলো এতটা মনে দাগ কাটে, কেন তার মধ্যে এমন কিছু ছিল যা সে আগে কখনো অনুভব করেনি। তারপর একদিন সুমি একটি কাজে বাড়ির বাইরে যাচ্ছিল। হঠাৎ দেখা হয়ে গেল শাহিনুরের সঙ্গে। এই প্রথমবার সুমি তাকে কাছ থেকে দেখল। শাহিনুর ছিল একদম অন্যরকম। তার চোখে তীক্ষ্ণতা ছিল, তার শরীরের ভাষায় এক ধরনের স্থিরতা, যেন সে কখনো এক জায়গায় বসে বিশ্রাম নিতেই চায় না। সুমি অবাক হয়ে বলল, তুমি কি সবসময় এভাবে চলাফেরা করো? শাহিনুর একটু চুপ করে বলল, জীবনটা ছোট সুমি, সবকিছু একদিন থেমে যাবে, তাই যতটা পারো দ্রুত চলতে হয়। সুমি কোনো কথা বলল না, কিন্তু শাহিনুরের কথাগুলো তার মনে স্থায়ী হয়ে গেল। এরপর প্রতিদিন তাকে দেখলে সুমি একটা অদ্ভুত অনুভূতি পেত। মনে হতো যেন কিছু একটা বদলে যাচ্ছে, যা সে বুঝতে পারছে না। একদিন সুমি হঠাৎই তার বাড়ির দিকে যাওয়ার সময় শাহিনুরের পাশে দাঁড়িয়ে গেল। শাহিনুর হেসে বলল, তুমি আবার কেন এসেছো? সুমি একটু রেগে বলল, কিছু বলবো না, কিন্তু তুমি যদি এমন করো আমি তোমাকে পছন্দ করতে শুরু করব। শাহিনুর একটু মুচকি হেসে বলল, এতদিন পরে বুঝলে? সুমি থমকে দাঁড়িয়ে অবাক চোখে তাকিয়ে বলল, কি বললে তুমি? শাহিনুর আর কিছু বলল না, কিন্তু সুমির মনে হচ্ছিল তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসছে। কিছুদিন পর সুমি নিজেই বুঝতে পারল যে সময়টা সে শাহিনুরের সাথে কাটিয়েছে তার মধ্যে এক অদ্ভুত শান্তি ছিল। আর শাহিনুরের হাসি, তার সেই একরকম ঠান্ডা কিন্তু মজার কথাবার্তা, তার ব্যক্তিত্বের গুণ, এগুলো সবকিছু মিলিয়ে তার মনেও এক অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছিল। সে বুঝতে পারছিল আসলে শাহিনুর তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছে। শেষমেশ সুমি নিজের অজান্তেই শাহিনুরকে ভালোবেসে ফেলল। সে বুঝতে পারল শাহিনুরের মধ্যে এমন এক ধরনের গভীরতা ছিল যা সে প্রথমে বুঝতে পারেনি। একদিন সুমি শাহিনুরকে একসঙ্গে বসে বলল, আমি জানি না কিভাবে বলবো, কিন্তু আমি সত্যিই তোমাকে পছন্দ করি। শাহিনুর এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেছিল। তারপর একটু মুচকি হেসে বলল, আমি জানতাম একদিন তুমি সেটা বুঝতে পারবে।
সুমির চোখে জল ছিল এবং সে বুঝতে পারল কখনো কখনো সঠিক মানুষকে ভালোবাসা এতটাই ধীরে আসে যে কখনো অনুভব হয় না।